হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের আরেকবার স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি ছট পুজোর ঘাটে, যেটি বহরমপুরের গোপাল ঘাট নামে খ্যাত। এই জায়গাটার নাম হচ্ছে গোপাল ঘাট। আর এখানে সমস্ত জায়গা থেকে ছট পূজা করার জন্য এই ভাগীরথী নদীর তীরে সবাই এসে উপস্থিত হয়েছে। আর এখানে মোটামুটি ভিড় দেখা যাচ্ছে, কিন্তু সেটার মধ্যে এখানে আরো প্রচুর ভিড় হয়ে যাবে। আর তো চলুন ছট পুজোটাকে এনজয় করো। আর আমি পুরো ছট পুজোর ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভিডিওটিতে জুড়ে থাকো অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে, ঠিক আছে? ভারতে সূর্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। এটি বছরে দুবার পালিত হয়, প্রথমবার চৈত্র মাসে এবং দ্বিতীয়বার কার্তিক মাসে। পারিবারিক সুখ সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। নারী পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। ছট পূজায় কোনো মূর্তি উপাসনার স্থান নেই। এতে ডুবিত এবং উদিত সূর্যকে পূজা করা হয়। পূজার দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে ক্ষীর ভাত খাওয়ার সঙ্গে 36 ঘন্টা এক কঠোর ব্রত পালন করতে হয়। পূজায় সম্পূর্ণ সাতিত্ব, নৈবেদ্য ইত্যাদি কুলো, ডালা বা পাঁচিতে রেখে উৎসর্গ করা হয়। বিভিন্ন ফলমূল, মিঠাই ইত্যাদির সঙ্গে পরম্পরাগত বিহারি লোকখাদ্য ঠেকুয়া নৈবেদ্য রূপে প্রদান করা হয়। আজকাল পূজা অনুষ্ঠিত করা কমিটিগুলিকে সকল ঘাটের কাছে সূর্য এবং উষার মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায়। এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয়। পূজার শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পূজার অন্যতম নিয়ম। এই পূজায় অনেকে বাগরি নদীর ঘাটে গিয়ে পূজা করার দৃশ্যও দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা এখন বাগরি নদীর ঘাটে না, আমরা এখন আছি ভাগীরথী নদীর ঘাটে। বর্তমানে এই পূজা এক সর্বজনীন রূপ পেয়েছে। বিভিন্ন ভাষাভাষী, ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পূজার মাহাত্ম্য উপলব্ধি করে পূজায় সামিল হতে শুরু করেছেন। এই যে এক মাথার থেকে পুরো শুরু হয়েছে এবং এই আরেক মাথার পুরো শেষ পর্যন্ত একদম জায়গা নেই, পুরো ঘাট একদম ভর্তি। অবশেষে পুজোর সমাপ্তি ঘটে সূর্য ওঠার পরে এবং সর্বশেষে সবাই সিঁদুর খেলার মাধ্যমে তাদের পুজোর সমাপ্তি করে নিজ নিজ ঘরে ফিরে যায়। এখানে সেই একটি আনন্দের মুহূর্ত তুলে ধরছি। যারা প্রথমবার ছট পুজোটি আমার ভিডিওর মাধ্যমে দেখছেন, তারা অবশ্যই কমেন্টে গিয়ে একবার জানাবেন যে তারা কোথা থেকে দেখছেন, এবং ছট পুজোর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
বন্ধুরা, চারিদিকে প্রচুর পুলিশ প্রশাসন আছে, যে এই পরিস্থিতিগুলোকে সামলাচ্ছে যদি কোনো রকম বিপদ আপদ না হয়, এবং তার সাথে সাথে ভাগীরথী নদীর উপরে নিজেদের বোটে করে এখানে পুরো পাহারা দিচ্ছে। কোনো রকম বিপদের আশঙ্কা থাকলে তারা তাদেরকে সাহায্য করবে, এবং তাদের সাথে কিছু কথা বলে দেবে। শুধু ছট পূজা উপলক্ষেই আমি বলছি, আমাদের জেলাতে টোটাল 6খানা বোট আছে, স্পিড বোট, ঠিক আছে, এবং মানে 5টা কিউআরটি টিম আছে। আমরা এই 6টা বোটকে আমরা জেলার বিভিন্ন জায়গায় ডিপ্লয় করেছি। আমাদের জঙ্গিপুর সাব ডিভিশনে 3টে বোটকে ডিপ্লয় করা হয়েছে। মানে শুধু বোট নয়, আমাদের সেখানে কিউআরটি মেম্বার্স আছে, ডুবুরি আছে, এবং সুবা ড্রাইভিং সেট, যেটা ডুবুরিদের মানে প্রয়োজন হয়, সেই 3টে সেট, একটা আপনার রঘুনাথগঞ্জ সদরঘাটে, একটা ফরাক্কায়, আর একটা শামশেরগঞ্জে। এই জঙ্গিপুর সাব ডিভিশনে 3টে, আমাদের এই বহরমপুর এখানে দুটো আছে, একটা গোপালঘাটে আছে, একটা কেন কলেজ ঘাটে আছে, আর আমাদের লালবাগ সদরঘাটে আছে। এই টোটাল হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের অ্যারেঞ্জমেন্ট। আর ডোমকল সাব ডিভিশন এবং কাদের সাব ডিভিশন সেই রকম ভাবে ছট পুজো সেইভাবে হয় না। তা মোটামুটি এটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা এইভাবে এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছি, যাতে মানে মানুষের কোনো বিপদ আপদ না ঘটে, এবং খুব স্মুথলি যাতে এই পুজোটা মানুষ দিতে পারে আর কি। আমি কমল চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো আরেকজন আমাদের মাঝে আছে, আমাদের মাঝে আর একটা স্যার আছেন, ওনার সাথে একবার কথা বলে নেবো। আমাদের উনি তো বললেন যে 6টা বোট বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড আছে, তার সাথে সাথে আমাদের এই অন্যান্য সাব ডিভিশনাল অফিসাররা দায়িত্ব নিয়েছেন। আমাদের বহরমপুর মিউনিসিপ্যালিটি এলাকায় যে ঘাটগুলো আছে, প্রত্যেক ঘাটে আমাদের 2জন করে ভলেন্টিয়ার দেওয়া ছিল, যাতে ভিড়ের থেকে কোনো দুর্ঘটনা বা ওই রকম কিছু না ঘটে। তো সেই জন্য প্রত্যেকটা ঘাটে 2জন করে, আমাদের 10টা ঘাটে 20 জন ভলেন্টিয়ার দেওয়া ছিল। এছাড়াও আমাদের যে কিউআরটি টিম ছিল, আপনারা হয়তো দেখেছেন এখানে বোট নিয়ে, এখানে একটা আছে, আর কেন কলেজ ঘাটে 2টো বোট, ওরা পেট্রোলিং করেছে সব সময়, কালকেও করেছে, এবং আজকে ভোর রাত থেকে ওরা এখানে পেট্রোলিং করেছে। আর আশা করি সুস্থভাবেই এখানে পুজোটা কমপ্লিট হবে, যতক্ষণ পুজো আছে ওরা এখানেই থাকবে, এটুকুই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। তো নমস্কার বন্ধুরা, তো যে সকল দাদাদের দেখছেন, তো এদের অক্লান্ত পরিশ্রম, তো দাদাদের কাছ থেকে শুনে নেবো যে এরা এই যে ছট পুজোটা, তাদের কিন্তু অবদান কিন্তু অনেক গুরুত্ব। তো তাদের কাছ থেকে শুনে নেবো যে কেমন ওরা আজকে তাদের এক্সপিরিয়েন্সটা বা তাদের কি অভিজ্ঞতাটা সেটা শুনে নেবো। আমরা বহরমপুর সিভিল ডিফেন্স কিউআরটি টিম, আমরা কালকে বৈকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আজকে ভোর রাত্রি থেকে এখনো অবধি আমরা এদিকে ওদিকে বোট নিয়ে রাউন্ড মারছি, যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই কারণে। দাদার নাম? অনা হাইবুল শেখ, বহরমপুর সিভিল ডিফেন্স কিউআরটি টিম। অসংখ্য ধন্যবাদ দাদাদের। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানাবে। যদি ভিডিওটি তোমাদের সামান্য একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।